জয় গুরু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্রমন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি হাজির হলাম দুষ্ট নারীর যৌনাঙ্গ পচন ধরার একটি বানবিদ্যা নিয়ে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে গুরুজি এরকম কোনো বিদ্যা থাকলে বিদ্যা দেবেন। তো এই বিদ্যাটি অবশ্য গুরুমুখী বা গুরুবিদ্যা। এই বিদ্যার বিশেষ কিছু প্রক্রিয়া নিয়ম আছে, সেগুলো মেনে কাজ করতে পারলেই যথাভাবে কাজ হবে, ইনশাল্লাহ কাজ করতে পারো। এর ভিতরে অনেকেই আছেন যারা নিজের স্বার্থ হাসিলের জন্য অনেক কাজ অনেক ধরনের উল্টাপাল্টা করে থাকেন। সেদিক দিয়ে বিবেচনা করে কিছু কিছু কাজের মধ্যে বর্তমানে উন্মুক্ত করা হয় না। আর বিশেষ করে যারা আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র বিদ্যা দিয়ে কাজ করতেছেন বা করতে চাচ্ছেন, অবশ্যই ভালোভাবে জেনে বুঝে কাজ করবেন, অন্যথায় কাজ করবেন না। কেননা যদি ভালোভাবে বিদ্যার সম্পর্কে না জানেন, না বুঝেন, সেক্ষেত্রে সেই বিদ্যা দিয়ে কাজ করে কোনো লাভ হবে না, সময়ই নষ্ট হবে। তো তার সময় নষ্ট করার প্রয়োজন নেই। জেনে বুঝে অল্প কাজ করবেন, তাতেই আপনার কাজ হবে বা সফলতা আসবে। তো আমি মূলত আপনাদের যেই কাজ, যে কথা বলছি যৌনাঙ্গের, তো সেটি কিভাবে করবেন সম্পূর্ণ আমি উন্মুক্ত করে বলে দিব। তো এর ভিতরে অনেক লোক আছেন যারা এই বিদ্যা দিয়ে কাজ করতে চান বা কাজ করবেন। সংক্ষিপ্ত 1 থেকে 2টি কথা আমি বাদ রাখবো, সেইটা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে অথবা ইমোতে ভিডিও কল করে তার গোপন তথ্যটা জেনে নেবেন বা তার হাকিকতটা জেনে নেবেন। কেননা অনেকেই আছেন, আমার অনেক শিষ্যগণ ছিলেন বা অনেক লোক আছেন যারা আমার সাথে প্রতারিত করছেন বা প্রতারণা করছেন। তো আমি চাই না আমার বিদ্যারা তারা কাজ করুক বা কাজ করতে পারুক। এই জন্যই যারা কাজ করবেন অবশ্যই আমার কাছে ভিডিও কলে ফোন করে তারপরে বিষয়বস্তু জেনে নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ 100% করতে পারবেন। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, বেশি কথা বাড়াবো না। আপনারা কোন কোন ব্যক্তির উপরে কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করব। যেমন একটি নারী সংসারে বর্তমান দেখা যাচ্ছে স্বামী দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় কর্মস্থলে থাকেন, সেই সভাতে অনেক নারীরা আছেন যা পরকীয়া করেন, বিভিন্ন পুরুষের সাথে সঙ্গম করেন। তো সেগুলো নারীর যৌনাঙ্গ নষ্ট করে দেওয়াটাই উত্তম, যাতে কোনো সংসার না ভাঙে। কারণ এইসব নারীদের কারণে অনেকের সংসার ভেঙে তছনছ হয়ে যায়। তো সেক্ষেত্রে যেন তাদের সংসার না ভাঙে, সেই ক্ষেত্রে ওইসব মেয়েদের বা ওইসব নারীদের এইরকম কিছু প্রক্রিয়ায় কাজ করাটাই উত্তম বলে মনে করি। তো ঠিক ওই রকমভাবে করবেন। নিজের স্বার্থের জন্য বা নিজের স্বার্থ হাসিলের জন্য এই কাজ কখনোই প্রয়োগ করবেন না। যারা নিজের স্বার্থ হাসিলের জন্য করবেন তাদেরকে এই মন্ত্রে কোনো রেজাজত দেওয়া থাকবে না। যারা অন্যের উপকারের জন্য করতে চান সরাসরি আমাকে বলবেন, আমি অনুমতি দিয়ে দেব। তো যাই হোক, বেশি কথা বলবো না, যাব সরাসরি মন্ত্রের দিকে। পরে নিয়মটি বলে দিচ্ছি, চলুন আগে স্ক্রিনে মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে কালী কালী, মহাকালী, শ্মশানকালী, মশানকালী, তোদেরকে মই স্মরণ করি,
মন মহারাজ ডাকছে তোরে, মহাদেবের দোহাই লাগে ওস্তাদ গুরুর পায়ের ধুলি মোর আসনে মারলাম ছুঁড়ে, অমুকের জনাঙ্গ মারলাম বান, জমের দুয়ারে করলাম দান। কার্তিক গণেশের দোহাই লাগে, বান যেন মোর নাহি ঘটে, শিবের ত্রিশূল মারলাম ছুঁড়ে, অমুকের জনাঙ্গে জাগ ঢোকে। যতকাল থাকবে জনাঙ্গে ধরবে পচন, বাক্যের গুণে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই মহাকালীর, শিব মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। তো এই মন্ত্রটি আপনারা প্রথমত আমাবস্যা বা দীপাবলি অথবা মাসের যে কোনো আমাবস্যায় রাত্রিকালে মন্ত্রটি মন্ত্রের মালার এক মালা জপ করে সিদ্ধি করে নেবেন। মন্ত্রের মালার এক মালা জপ করে সিদ্ধি করে নেবেন। এটা অবশ্য আপনাদের কিছু নির্দেশনা আছে। অবশ্যই এই কাজটি বা এই মন্ত্র সিদ্ধি করার সময় অবশ্যই শ্মশানে বসে অথবা কবরস্থানে বসে কাজ করতে হবে। কিন্তু শ্মশান এবং কবরের মধ্যে পার্থক্য আছে। সেক্ষেত্রে এই মন্ত্রটি শ্মশানে বসে কাজ করলে সেটি 100% কাজের ফলাফল পাবেন 5 থেকে 7 দিনের মধ্যে। আর যদি কবরস্থানে বসে সিদ্ধি লাভ করেন সেক্ষেত্রে আপনার 10 থেকে 15 দিন পর্যন্ত সেই কাজের ফলাফল লাগতে পারে। কেননা শ্মশানে প্রেতাত্মার শক্তি থাকে এবং কবরস্থানের যেগুলো মক্কেল আত্মা থাকে সেগুলো দিয়ে কাজ করানো তীব্রতায় হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা শ্মশানে বসেই মন্ত্রটা জপ করাই উত্তম আমি মনে করি। যারা শ্মশানে যেতে ভয় পান তারা কবরস্থানে বসে এই মন্ত্রটি মন্ত্রের মালার এক মালা জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি হয়ে যাবার পরে যদি কোনো নারীর বাণ বিদ্যা প্রয়োগ করার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আবারও মন্ত্রটি যেভাবে জপ করবেন আবারও 108 বার জপ করবেন। ওই নারীর কিছু বস্তু লাগবে, সেই বস্তুগুলো কি অবশ্যই আমাকে ফোন করে জেনে নেবেন। তারপরে আপনারা কিন্তু সিদ্ধি হয়ে যাওয়ার পরে এই কাজটা কিন্তু ঘরে বসেই করতে পারবেন। কিন্তু কোন বস্তুর উপরে কাজটি করবেন আর ওই সময় মন্ত্রটি কতবার জপ করবেন এইটুকু জিনিস আমার কাছে ভিডিও কল করে জেনে নেবেন। ইনশাল্লাহ আমি সুন্দরভাবে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার কথাগুলো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। কেননা মন্ত্রের মধ্যে কিছুটা বাদ রাখলাম, এই জন্য অনেকের কাছে ভালো লাগবে না, আবার অনেকের কাছে ভালো লাগবে। তো যাই হোক, এইজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আর হয়তো বা আমিও সবার কাছে ভালো হতে পারবো না, এটি স্বাভাবিক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হবে। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং জরুরি পরামর্শের জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। যদি কারো হাজিরা দেখার প্রয়োজন হয় তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ হাজিরা দেখিয়ে দিতে পারবো। অবশ্যই